মামুর বাড়ি না, দুলা ভাইয়ের বাড়ি। আপা গেছে দুলা ভাইয়ের কাছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যেভাবেই থাকো, যে অবস্থায় থাকো, বিপদে থাকো, মুসিবতে থাকো, কার শুকরিয়া আদায় করবা? তাহলে আমরাও শুকরিয়া আদায় করব কার? কারোর জবান বন্ধ থাকবে না, সবাই মিলে বলছি আলহামদুলিল্লাহ। কার শুকরিয়া আদায় করলাম? খুশি হলো কে? আর আলহামদুলিল্লাহ এই শব্দটা মেনে নিতে পারে না, সহ্য করতে পারে না, গ্রহণ করতে পারে না, তিনি কে? শয়তান। কে এই মজলিসে আছে? আছে? একদম সত্যি কথা। সেই শয়তানকে একটু দেখান তো। আমি কোনোদিন শয়তান দেখিনি ভাই, আজকে একটু শয়তান দেখি যাই। শয়তান আছে? আরে থাকলি দেখান। বেরোবে না? আচ্ছা, আমি দিয়ে কয়জন বক্তা ওয়াজ করেছে? না, সন্ধ্যেবেলা তার কোনো বক্তা ওয়াজ করিনি। 4 জন। আচ্ছা, 4 জন বক্তা ওয়াজ করেছে। 4 জন বক্তাই কি আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়িছে? তাহলে শয়তান তাড়াই নিয়ে দোয়া কি? তাহলে প্রত্যেকটা বক্তা আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়লো, তাহলে শয়তান কি করে থাকবে? তারপরেও আছে। আচ্ছা বলেন তো, মসজিদগুলো কি শয়তান থাকে? থাকে? যদি নাই থাকে তো জুতো চুরি করে কারা? এদিক জুতো চুরি হয়, তাহলে মসজিদেও শয়তান আছে, এখানেও শয়তান আছে, এখানেও শয়তান আছে, এখানেও শয়তান আছে। যদি বলেন হুজুর দেখাই দেন, এইবার আমি দেখাই দিচ্ছি, আপনি দেখে নেন, চোখ মোটা করতে থাকান, শয়তান দেখা যাবে এক্ষুনি, এক্ষুনি শয়তান দেখা যাবে। সেটা কেমন? আলহামদুলিল্লাহ বললে খুশি হয় কে? আর আলহামদুলিল্লাহ মেনে নিতে পারে না কে? এবার আলহামদুলিল্লাহ বলার সময় ডাইনি বামে সামনের দিক তাকাবেন। যদি আলহামদুলিল্লাহ না বলে, বগলের দলায় দোকান হাত দেবেন, দিয়ে উঁচু করে ধরে বলবেন হুজুর মাল পাওয়া গেছে। কে বলতে পারবেন না? বলতে পারবেন না? বলতে পারবে? এই ছেলেরা তোমরা বলতে পারবে না? এইবার আলহামদুলিল্লাহ বলার সময় ডাইনি বামে পিছনে দেখতে হবে না, ডাইনি বামে সামনের দিকে তাকাবেন। তাকাই কার নাম উচ্চারণ করবেন? আল্লাহর নাম। তাহলে সবাই সামনের দিক তাকাই বলুন তো আলহামদুলিল্লাহ। আছে? প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি, রব্বুল আলামিন। দয়াল মেহেরবান করুণায় ভুরান, দয়াল মেহেরবান করুণায় ভুরান, আর কেউ নাই তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। বিশ্ব মানবতার শ্রেষ্ঠ বন্ধু, সমস্ত নবী রাসূলদের শ্রেষ্ঠ রাসূল, আমাদের প্রিয় ভাজন নেতা, যার সুপারিশ ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। বলুন তো, নবীর চাইতে ভালো মানুষ সমাজে কেউ ছিল? বর্তমান কেউ আছে? কিয়ামত পর্যন্ত যদি নবীর চাইতে ভালো মানুষ তালাশ করা হয়, পাওয়া যাবে? কেন যাবে না? আল্লাহ নিজেই বলতেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো নবী, পৃথিবীতে যত মাখলুক এসেছে, পৃথিবীতে যত সৃষ্টি এসেছে, সকলের ভিতর থেকে আমি আপনাকে মহান উত্তম চরিত্রের অধিকারী বানায়ে পাঠিয়েছি। আপনার সঙ্গে পৃথিবীতে আর কারোর তুলনা হবে? আল্লাহর নবী দেশের রাষ্ট্রনায়ক ছিল না? ছিল না? তাহলে আমাদের পৃথিবীতে যত রাষ্ট্রনায়ক হয়েছে, অনেক রাষ্ট্রনায়কের সঙ্গে আমার নবীর কি তুলনা করা যাবে? আমাদের পার্শ্ববর্তী একটা দেশ আছে, নাম তার ভারত। কি দেশ? আমাদের সেইতে ওদের দেশটা বড় না ছোট? ওদের সোলজার বেশি না কম? ওদের পারমাণবিক অস্ত্র আছে না নাই?
সব কিছু ওদের আছে। ওদের পারমাণবিক অস্ত্র আছে, মারণাস্ত্র আছে, ক্ষেপণাস্ত্র আছে, সৈন্য আছে, বিরাট একটা দেশ। কিন্তু ওই দেশটার টার্গেট ক্ষমতায় বসে কিভাবে অন্যের দেশ দখল করবে। এই জন্য প্রায় বলে, বারবার বলে, দিনাজপুর দখল করে নেব, চট্টগ্রাম দখল করে নেব, চাঁপাইনবাবগঞ্জ দখল করে নেব। বলে না, বলে না, বলে না? কারণ সে গায়ের ক্ষমতা দেখায়, কিন্তু সে জানে না খোদার কসম বাংলাদেশের 1 ইঞ্চি জায়গা তার মতন লোকের দখল করা সম্ভব না। যদি বলেন কেন, তোমার আছে অনেক বড় দেশ, অনেক মানুষ তোমার দেশে, কিন্তু একটা জিনিস ভারত শুনে রেখো, তোমার লোক যদি যুদ্ধ করতে মারা যায় সে যাবে আল্লাহর জাহান্নামে। আমার দেশের পারমাণবিক বোমা নাই, আমার দেশে সোলজার নাই, আমার দেশে মারণাস্ত্র নাই, কিন্তু আমার দেশের লোকদের আছে বুক ভরা ঈমান। আমার একজন কৃষক যদি রাজপথে মারা যায় সে যাবে আল্লাহর জান্নাতে, আর তোমার দেশের একজন সেনাবাহিনী যুদ্ধ করতে মারা গেলে সে যাবে আল্লাহর জাহান্নামে। তারপরে ওই পাশে আছে পাকিস্তান, এ পাশে আছে বাংলাদেশ, আর এক পাশে আছে আফগানিস্তান, আর খোদ ভারতের ভিতরে আছে জম্মু কাশ্মীর। সবাই মিলে যদি একবার তাকবীর ধ্বনি দেয়, ভারতের মোদি শুনে রাখো, মুসলমানরা যদি একবার তাকবীর ধ্বনি তুলে উচ্চারণ করে নারায়ে তাকবীর স্লোগান দেয়, মোদির বাচ্চা মোদি দুটির গিরে দেওয়ার সময় পাবা না। মোদির সঙ্গে কথা হচ্ছে ডাক্তার মোহাম্মদ ইউনূসের। তা মোদি বলতেছে, শেখ হাসিনা আমার কাছে বহস করে পারিনি, লড়াই করে পারিনি, আর আপনি এত সাহস কোথার থেকে পাচ্ছেন? ডাক্তার মোহাম্মদ ইউনূস বলতেছে, শেখ হাসিনা ছিল তো আপনার স্ত্রী, ওরে যা বলেছেন ও তাই করেছে, কিন্তু আমি তার আপনার ঘরের বউ না। কি কথা বলেন, কথা বলেন, কথা বলে? আমি তার আপনার ঘরের বউ না যে আপনি আমার যা বলবেন তাই শুনতে হবে। তখন বলতেছে, আমার দেশে 130 কোটি মানুষ বসবাস করে, আর আপনার মাত্র 18 কোটি, ঘটনাটা কি? ইউনূস সাহেব তখন বলতেছে, শেখ হাসিনা গর্ব করে বলেছিল তিনি ক্ষমতার থেকে নামবেন না। যখন পুলিশ ডিপার্টমেন্টের হেড যখন শেখ হাসিনার কাছে ফোন দিয়ে বলতেছে, ম্যাডাম আর মনে হয় পারা সম্ভব নয়, শেখ হাসিনা তখন বলতেছে, বন্দুকের গুলি কি ফুরায় গেছে? তখন পুলিশ ডিপার্টমেন্টের হেড বলতেছে, ও প্রধানমন্ত্রী, পুলিশের গুলি ফুরায় যায়নি, তবে আমরা ময়দানে যদি একজনের গুলি করে মারি সেই জায়গায় আরো 4 জন এসে দাঁড়াইয়ে যায়। একজন মারা গেলে কয়জন দাঁড়ায়? জোরে বলেন, কয়জন দাঁড়ায়? আর এখন আমি লক্ষ্য করতেছি আপনার সঙ্গে যুদ্ধ চলবে চলবে ভাব, যুদ্ধ ললল শুরু হবে শুরু হবে ভাব, এমত অবস্থায় দেখতেছি একজন যদি মারা যায় সেই জায়গায় 40 জন দাঁড়িয়ে যাবে। ভয় দেখায় লাভ নাই, বেশি পাক পাকুম করলে ধুতির গিরে দেওয়ার সময় পাবা না। ভারত চিন্তা করতেছে এর সঙ্গে আর হবে না। ঘর সংসার করা যদি মজা না লাগে যে ভাই, তাহলে মুসির মেয়ের সঙ্গে ঘর সংসার করা যায় না। আর ঘর সংসার করে যদি মজা লাগে তাহলে রানীর সঙ্গে ঘর সংসার করে মজা পাওয়া যায়। কিন্তু এ চিন্তা করতে এদের দ্বারা এর সঙ্গে আর ঘর সংসার করা যাবে না, কারণ আগের দ্বারা যা বলছে তাই শুনেছে। আমার ভাইয়েরা, তাহলে ওদের টার্গেট হলো দেশ দখল করা, কথা বলেন ঠিক না বে ঠিক? আর আমাদের দেশের একজন ছিলেন, তার টার্গেট ছিল আমার ক্ষমতা চাই, যত মানুষ মরে মরুক, আমার কি চাই? এই বছর জোরে বলেন, আমার কি চাই? আরো জোরে বলেন, কি চাই? প্রথম দিন ছাত্ররা ময়দানে নামলো, গুলি করলো। দ্বিতীয় দিন ছাত্ররা ময়দানে নামলো, গুলি করলো। কয়েকদিনের মাথায় আবু সাইদ শাহাদাত বরণ করলো। ময়দান পরিষ্কার হওয়ার পথে পুলিশের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রীর কথা হচ্ছে, বলতেছে, ম্যাডাম আর মনে হয় পারা গেল না, কয় গুলি চালা, যত লাশ পড়ে পড়ুক, আমার ক্ষমতা চাই, ক্ষমতা চাই, ক্ষমতা চাই। হঠাৎ করে সেনাবাহিনীর প্রধান যেই হাজির, ওয়াকারুজ্জামান, ম্যাডাম সময় কিন্তু খুবই কম,
তাড়াতাড়ি তৈরি হইতে হবে। বলো কি এত বন্দুক, এত গুলি, এত সেনাবাহিনী, এত বিজিবি, এত র্যাব, তারপর আবার কুকুরের মতন পালাই যেতে, বলো কি? সেনাবাহিনীর প্রধান বলতেছে, ম্যাডাম গোটা বাংলাদেশের সব জেলাতে পিঁপড়ার মতন লাইন দিছে, তারা সাবাক পর্যন্ত আইছে, 45টা মিনিট কোন রকম পাওয়া যেতে পারে। 45 মিনিটের ভিতরে টপলা টুপলি যদি না গোছান আলু ভর্তা করে ফেলবে। তখন সাবেক প্রধানমন্ত্রী বললেন, আমার বিরিয়ানি। তখন নেত্রী যে রান্না করছিল ও বলছিল, ম্যাডাম বিরিয়ানি আর কপালে নাই। তাহলে এর চাহিদা ছিল ক্ষমতা, ভারতের চাহিদা হলো দেশ দখল। পক্ষান্তরে আমার নবীর দিকে যান, আমার নবী এই পৃথিবীতে এসেছিলেন কোন মাসে? এই কথা বলেন, কথা বলেন, কোন মাসে? রবিউল আউয়াল মাসে নবীজি এসেছিলেন, রাতে না দিনে? এই কথা বলেন, রাতে না দিনে? তখন রাতও নয়, দিনও নয়, রাত এখনো শেষ হয়ে যায়নি, সূর্যের মুখ এখনো মাথা উঁচু করে দাঁড়ায়নি। এমত অবস্থায় আমেনার ঘরে বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানুষটি, আল্লাহর নবী, বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানুষটি আমেনার কুড়িয়ে ঘরে তিনি জন্ম নিলেন। আমেনা বলেছেন, নবীকে নিয়ে আমি যখন পেটে নিয়ে ঘুমাইতাম, রাতের বেলায় ঘুম ভেঙে যেত, ঘুম থেকে জেগে দেখতাম আকাশে তারা আর চাঁদ খেলা করতেছে। তার মানে রাতের অন্ধকারে ঘরে শুয়ে আকাশের তারা আর চাঁদ দেখা যেত। যে ঘরে শুয়ে, সেই ঘরে কি ছিল না? চাল ছিল না, ছাদ ছিল না। ওই ঘরে জন্ম নিলেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানুষটি, সুবহানাল্লাহ বলেন। আমেনা বর্ণনা করেছেন, দক্ষিণ দিক থেকে একটু জোরে বাতাস আসলে দক্ষিণের বেড়াগুলো ভেঙে যেত, উত্তর দিক থেকে একটু জোরে বাতাস আসলে উত্তরের বেড়াগুলো ভেঙে যেত। এমন একটা জীর্ণ শীর্ণ ঘরে পয়দা নিলেন আমার নবী। নবী যখন আসলেন, গোটা আরব দেশে একটা কম্পন সৃষ্টি হলো। নবীজি এসেছেন, অনেকে আনন্দ করলো। উম্মে হানির বাড়ি ছিল নবীজির বাড়ির পাশে। উম্মে হানি এসে দেখে আল্লাহর নবীর ঘরে, আমেনার ঘরে কোনো আলো নাই। ও ভাবিজান, নবীজি মুহাম্মদ জন্ম নিয়ে আলো নাই কেন? আমেনা কেঁদে কেঁদে বললেন, উম্মে হানি বোন আমার ঘরে এমন একটা শিশু জন্ম নিল, তার আগমনে একটু আলো জ্বালাবো, এমন আলো লণ্ঠনে তেল নাই। উম্মে হানি বলেন, আমি নবীকে কোলে তুললাম, মুখের থেকে কাপড়টা সরাই দিলাম, দেওয়ার সাথে সাথে চেহারায় যে আলো হয়েছে, সেই আলোয় অন্ধকার ঘরটা আলোকময় হয়ে গেছে। উম্মে হানি বলেন, আমি চাঁদের মতন এই ফুটফুটে সন্তানটার গালে চুমা দিলাম। দুই গালে চুমা দিয়ে একটু আমার চোখ দিয়ে খেয়াল করে দেখি, ছোট্ট মুহাম্মাদের ছোট্ট দুটো ঠোঁট বিড় 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 করে নড়তেছে। উম্মে হানি বলেন, আমি নবীকে বুকের ভিতরে জড়ে গালের ভিতরে চুমা দিয়ে বললাম, বাজার, জন্মের পরেই তুমি ঠোঁট নাড়িয়ে কি বলতেছ আমি তো বুঝতে পারি না। কিছুদিন পরে যখন নবী বড় হয়ে গেলেন, উম্মে হানি জিজ্ঞেস করেছিলেন, ও ভাতিজা, জন্মের পরে কি বলেছিলেন? নবীজি বলেছিলেন, ফুপি আম্মা, জন্মের পরে বলেছিলাম, রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ আমার গুনাহগার উম্মত গুলোরে মাফ করে দাও। তাহলে নবী জন্মের পরে কাঁদলেন কাদের জন্য? আপনারা কি সেই উম্মত? এই কথা বলেন, আপনারা কি সেই উম্মত? স্পষ্ট করে বলেন, আপনারা কি সেই উম্মত? বাজারে যে লোকগুলো ঘুরতেছে, ওরাও কি নবীর উম্মত? তাহলে ওরা যদি নবীর উম্মত হয়, নবীর পরে নাজিলকৃত কোরআনের আলোচনা চলছে, ওরা যদি নবীর উম্মত হয়, এখনো চাঁদ দোকানে কেন?
এখনো বাদামের দোকানে কেন? তাহলে বোঝা গেল ওরা রসুলের উম্মত নয়, ওরা উম্মত নামের কলঙ্কিত মায়ের সন্তান। আপনারা যে কজন দাঁড়াই আছেন, আপনারা কি রসুলের উম্মত? যদি উম্মত হন তো বসবে না, যদি বলেন যে আমরা রসুলের উম্মত হয়, বসার দরকার নেই। বাস এই দেখেন, বললাম 3 জন বইছে আর 2 জন চলে যাচ্ছে। এটাই হলো মুসলমানদের খাসলাত। বিশ্বাস করো মুসলমান বাজারের সব লোকগুলো যদি এই মাহফিলে এসে বসে, এ প্যান্ডেলে বিড়াল ঢোকার জায়গা থাকবে না। কিন্তু এ মুসলমানের বাচ্চারা বাদামের দোকানে থাকবে, এ মুসলমানের বাচ্চারা চার স্টলে থাকবে, এ মুসলমানের বাচ্চারা একজন মেয়ে নিয়ে আর একজন মেয়ে টুসটাস করবে। কিন্তু এ মুসলমানের বাচ্চারা কোরআনের মাহফিলে আসবে না। আল্লাহ ভালো জানে মুসলমানের দিয়ে এদের জন্ম হয়েছে কি অন্য কিছু দিয়ে জন্ম হয়েছে। বছরে কয়বার মাহফিল হয়? এই কথা বলেন, কয়বার মাহফিল হয়? যারা চা খাচ্ছে ওরা কালকে চার দোকানে চা খেতে পারবে না, যারা বাদাম কিনে খাচ্ছে ওরা কালকে বাদামের দোকানে বাদাম কিনে খেতে পারবে না। কিন্তু মাহফিল তো কালকে হবে না। তুমি একজন মুসলমানের বাচ্চা, তোমার বাপ মার যদি সত্যিকার বিয়ে হয়ে থাকে আর তোমার জন্মের পরে যদি কানে আজান হয়ে থাকে, আমার এই কথার পরে 10 মিনিটের ভিতরে মাহফিলে আসবা। আর যদি না আসো তাহলে বুঝতে হবে নিশ্চয়ই তোমার বাবা যাত্রা গান শুনে এসে তোমার মায়ের সঙ্গে ব্যবহার করে তোমার জন্ম হয়েছে। এই জন্য তোমার গান ভালো লাগে, যাত্রা ভালো লাগে, সিনেমা ভালো লাগে, আল্লাহর কোরআন ভালো লাগে না। আবার এর ভিতরে কিছু আছে শেষ পর্যন্ত থাকবে না। খেয়াল করে রাখবেন, যেই একটু গরম আলোচনা হবে সেই দেখবেন মুখ টুক কালো হয়ে হনুমানের মতন হুক। এগুলো এখানেই আছে, এখানেই আছে, এখানেই আছে। বন্ধুগণ, তোমার আমার জন্য সবচেয়ে বেশি কেঁদেছেন আল্লাহর নবী। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সেই নবীর উপরে নাজিল করা কোরআন থেকে আমি সূরা হজের 2টা আয়াত তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াত 2টির পরে কথা হবে। দয়া করে যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকেন কোরআনের মাহফিলে চলে আসুন। অমুসলিম হলে আমার কোনো দাবি নাই। নারীরা যারা শুনতেছেন মেহেরবানি করে কথা বন্ধ করুন, চুপচাপ বসে বসে শুনুন। আল্লাহ আপনাদের পরে রহম করুন, রহম করুন, রহম করুন। সকলে মিলে বলেন আমিন। উহুদের যুদ্ধ, 700 মানুষ নিয়ে 3000 কাফেরের মোকাবেলা করার জন্য আল্লাহ রাসূল উহুদের ময়দানে গিয়েছে। উহুদের ময়দানে যাওয়ার পরে আল্লাহর নবী মাইর খাইলেন, হেলমেট ভেঙে গেল। বলুন তো, রসুল যখন উহুদের যুদ্ধে গিয়েছিলেন তখন কাপড়ের টুপি ছিল না লোহার টুপি ছিল? স্পষ্ট করে কথা বলবেন বাঘের বাচ্চার মতন। কিসের টুপি? আরো জোরে বলেন, কিসের টুপি? লোহার টুপি। কাপড়ের টুপি পরা সুন্নত, লোহার টুপি পরাও। কয়দিন লোহার টুপি পরেছেন? হাত তোলেন। একদিনও পরেন নেই, পরার চিন্তা ভাবনাও নাই। মাম্মাতা ওয়ালাম ইয়াকজু ওয়ালাম ইউহাদ্দিস বিহি মাতা আলা সোহবাতিন মিনান নিফাক। যুদ্ধ জিহাদ করিনি, যুদ্ধ জিহাদে যাবার মতন মন মানসিকতা তৈরি হয়নি। আল্লাহ রসুল বলেছেন মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। আমি লোহার কাপড়ের টুপি পরেছি, কাপড়ের টুপি পরা সুন্নাত। রসুল উহুদের ময়দানে গেছেন কিসের টুপি পরে? জোরে বলেন, কিসের টুপি? আমার গায়ে যে জামাটা, এটা কিসের জামা? আরো জোরে বলেন, কিসের জামা? আল্লাহর নবী যখন উহুদের ময়দানে গিয়েছিলেন তখন তার পরনে ছিল কি জামা? লোহার জামা। তাহলে আল্লাহ রসুল লোহার জামা পরেছেন, লোহার টুপি পরেছেন। ও জিকরগাছা মনিরামপুরীর মুসলমানেরা, যদি এমনটি হয় দিন কায়েমের জন্য ময়দানে নামতে হবে, লোহার টুপি পরতে হবে, লোহার জামা পরতে হবে। এই জামা খুলে লোহার জামা পরে লোহার টুপি পরাটাও তোমার আমার জন্য সুন্নাত। কিছু কিছু লোক কয় ওসব তালে আমি নেই, ওসব তালে উনি নেই, উনি জিবরাইলি ছোট ভাই, তাই ওসব তালে তন্তরে উনি নেই। আছে না, আছে না, আছে না, আছে না?
তাহলে বোঝেন আল্লাহ নবী উহুদের ময়দানে গেলেন কতজন লোক নিয়ে। আল্লাহ নবী চরম ভাবে মারি খাইলেন, শত্রুপক্ষের কড়া ভিতরে ঢুকে পড়ল, নবীজির হেলমেটটা ভেঙে গেল, বর্ষির মতন কড়া ভিতরে ঢুকে পড়েছে। নবীজি হাজারো চেষ্টা করে কড়াটা বাহির করতে পারলেন না। এক পর্যায়ে একজন সাহাবীর দিকে তাকাই উপদেশ দিতেছিলেন, একজন বেদিন কাফের এসে রসুলের মুখের পরে বাড়ি মারল, আল্লাহর নবীর ঠোঁটটাও কেটে গেল, দাঁত মোবারক ভেঙে নিচে পড়ে গেল। নবীজি ব্যালেন্স ঠিক রাখতে পারলেন না, গর্তের ভিতরে ভুট হয়ে পড়ে গেলেন, পা দুখানা উপরে আর সমস্ত শরীরটা গর্তের ভিতরে। আল্লাহর নবীর দুখানা পা নড়তেছে, আর কোনো কিছু দেখা যায় না। নবী মনে করতেছেন আমি বোধহয় মারাই যাব। গর্তের ভিতরে পড়ে আল্লাহ নবী ছোট দুইখানা পা নাড়ায়, আর ফাতেমারে ডেকে বলে, ফাতেমা হুজরাখানার থেকে বেরিয়ে এসো, তোমার বাবা বুঝি আর বাঁচবে না।